Hello everyone, good morning. This is me Nandita and welcome back to my YouTube channel NS Life. চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 11 মাসের বাচ্চাকে আমি সারাদিন কীভাবে দেখভাল করি, কি খাওয়াই না খাওয়াই, আর ও সারাদিন কি দুষ্টুমি করে না করে। কিন্তু দেখো সকালবেলা উঠে আমি বসেছি এই যে খাতা পেন নিয়ে, কালকের থেকে লিখে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বরের থানার ডিউটি করছে, তো কোথায় কবে কোন রাউন্ড হয়েছে সেই জায়গাগুলো লিখতে হয়। ও এতদিন লেখেনি, এখন খাতা জমা দিতে হবে। এখন সমস্ত দায়িত্ব আমার ঘাড়ের উপর পড়েছে, মানে 1 মাসের লেখা পুরো আমাকেই একদিনে, মানে এখন এই কয়েক মিনিটের মধ্যে লিখে দিতে হবে। তো সকালবেলা উঠে যে ছেলেকে খাইয়েছি, ফ্রেশ করেছি, সেটাই আমি দেখাইনি। সকালবেলা উঠে ওকে আমি দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, আর এখন ফ্রেশ ট্রেশ করে ও মনে ওর ঠাকুমার কাছে রয়েছে, আমি এগুলো লিখছি। আর ওর বাবা গেল বাজারে, তো আমি ছটপট করে লিখে দিই আগে, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করছি আমি আমার ছেলেকে নিয়ে। এখনও আমার সকালকার কাজ সব কমপ্লিট হয়নি, ঘর মোছা বাকি রয়েছে, ছেলের জামা কাপড়গুলো ধোয়া বাকি আছে। খালি বাসি বিছনাটা তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে ছেলেকে খাইয়ে নিয়েছি। ওদিকে আমার বর বলছে ও বেরোবে, তো তাড়াহুড়ো করে লিখতে হবে, মানে আজকে লিখে খাতা জমা দিতে হবেই, তো সেই কারণে তাড়াহুড়ো করছি। তো এই যে এখন এই ডিমটা খাওয়াবো ওকে, সকালবেলা তো দুধ মুড়ি খেয়েছে বললাম। এরপর করাবো স্নান। ও দেখো জলের বোতলে মুটকি খুলে একাই জল, শুয়ে খাবো, বাবা খেতে পারবা না। আচ্ছা আমি দেখি। তো এই যে এখানে সব গুছিয়ে নিয়েছে, আজকে একটু সাবান শ্যাম্পু ট্যাম্পু দেবে, তেল মাখাইনি তাই। আজকে শ্যাম্পু করবা তুমি। তো এদিকে জামা প্যান্ট সব গুছিয়ে নিয়েছে, এখন যাবো ওকে স্নান করাবো। এবার কী করবো, ঘুম দিবে তো? স্নান কমপ্লিট, এবার ঘুম পাড়িয়ে দিই। ঘুমে দিবে তো? বাবা কী বলছো, হেঁচকি উঠে গেল? চলো চলো। তো ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে ঝটপট চলে এসেছি রান্না করতে। তো এখানে ছেলের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, ছেলের খাবারটা করব, আর আমাদের জন্য আলাদা করে মাংস বসিয়ে দিয়েছি। ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? এখন ঘুম ভাঙলো, এখন বাজে 1:45। ভাত খেতে হবে তো? হ্যাঁ খেতে হবে না? তোমার জন্য আজকে কী রান্না করেছি? চিকেন? কী রান্না করেছি আজকে? চিকেন রান্না করেছি। তো যাই হোক, খাবারটা করে আনি, মানে রান্না তো হয়ে গেছে, আমাদের জন্য মাংস রান্না করেছি, ওরটা আলাদা করে করেছি। হ্যাঁ ওরটা আলাদা করে করেছি, এখন ওকে খাইয়ে দেবো। আর তখন দেখালাম তোমাদের ডিমটাও কিছুতেই মানে এমনি খেতে চায় না, ওর গলায় আটকে যায়। অল্প সামান্য মতো খেয়েছিল। বাবা এখনো আসেনি, বাবা খেতে আসবে। বা কই কই তোমার বাবা? দাদাও আসেনি, দাদা আসেনি। তো চলো খাবারটা আমি করে খাইয়ে দিই। তো এই যে ওর খাবারটা, যেহেতু চিকেন করেছি সেই কারণে মিক্সিতে এভাবে করে নিয়েছি, কারণ চিকেনটা তো চিবিয়ে গিলতে পারে না। তো আজকে আমি মিক্সিতে করে নিয়েছি, এমনি ওকে হাতে মেখে দিলেও ও খেয়ে নেয়, আমার ছেলে খেতে পারে চিবিয়ে। কিন্তু চিকেনটা যেহেতু করছি, জল দেখো রেগে যাচ্ছে বাবা, জল খেতে পাচ্ছে না, রেগে যাচ্ছে। তো চিকেনটা তো চিবিয়ে গিলতে পারে না, কিন্তু ওর ডক্টর ওকে বলেছে যে চিকেন খাওয়াতেই হবে, সে যেভাবেই হোক, মিক্সিতে হোক ঝিনুকে করে হোক। তো সেই কারণে মিক্সিতে এভাবে করে ভাতের সাথে একবারে। আর চিকেনটা কী কী দিয়ে করেছি সেটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম আমি। তো ওই চিকেনের স্যুপ টাইপের করেছিলাম সব সবজি টবজি দিয়ে, তো ওটাই ভাতের সাথে একবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, নিয়ে এখন এটাই খাওয়াবো ওকে। ষাট। আর আমি যতটা করে খাবার করি ততটা করে যদি খেত তাহলে তো হয়েই যেত, আমার ছেলে কিছুতেই খেতে চায় না। যতটা খাবার করি সেই 4 ভাগের 1 ভাগ খায়, বাকিটা ফেলে দিতে হয়।
হচ্ছে? এটা কি হচ্ছে? তো খাওয়া হয়ে গেছে, বললাম আমি তো পুরোটা খাবে না, পুরো খাইনি। এদিকে জামা প্যান্টে পুরো ভরিয়েছিল, তো জামা প্যান্ট খুলে চেঞ্জ করে দিলাম। আর এখন খাবে এই যে ওষুধ, আমার পাপার ওষুধ, মাল্টিভিটামিন একটা, তো ডাক্তার এবার দিয়েছে ওকে। এর আগে খালিও একটাই ভিটামিন খেত, মানে ওয়ার্ল্ড D3 ড্রপ, আর এইবার এই মাল্টিভিটামিনটা দিয়েছে। ভালো, ভালো, এই ওষুধটা খেতে খুব ভালোবাসে, তাই না? এটা টেস্টি, এটা খেতে টেস্টি। হ্যাঁ, আর না 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 আর না বাবা, আরও খাবে। এই ওষুধটা খেতে ভালো। কেমন করছো? একবার এমন করে। আর না আর না, আবার কালকে, আবার কালকে একটু করো। তো দুপুরে খাওয়ার পর প্রায় 1-1.5 ঘন্টা পর টক দই দিয়েছিলাম আজ। আর অন্য দিন তো মৌসুম্বি লেবুর রস বা হলো বেদানার রস বা একটা কলা এরকম দিই। আজকে টক দই দিয়েছি। আর সকালবেলার খাবারটাও এক দিন এক রকম দিই। কখনো কখনো হোমমেড স্যারেলাক্স, কখনো দুধ সুজি, কখনো ওটস দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, বা কখনো কখনো ভাতও দিই, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে সকালবেলা কখনো ভাতও খাইয়ে দিই। তো বাচ্চা মানুষ যেমন আমরাও রোজ এক খাবার খেতে মানে ভালো লাগে না, তেমন ওদেরও তাই টেস্ট চেঞ্জ করতে হয়। তো দুপুরবেলার খাবারও এক দিন মানে সবজি ভাত, কোনো দিনও সবজির সাথে ডাল করে, বা কখনো মাছ। তো এভাবেই খাবার ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আর আমার ছেলে কিন্তু এই টক দইটা খেতে পছন্দ করে। আর না আর না 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 আর না 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 Na 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 na. আগে তবে না, আগে তবে না, ভয় লাগে পুড়ে ছেড়ে গেলে না। Dapat dulu puya. Na 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 na. Na na na. Na na na. Na 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 na. বলে আর খেতে হবে ধরে না, নেবে, তুই আমাকে ধরে নেবে তখন না না। এখন এই যে সন্ধ্যাবেলায় ওকে আমি স্যারাক্স খাওয়াবো। এটা হলো বাড়িতে বানানো, মানে আমি নিজে বানিয়েছি বাড়িতে, চাল, ডাল, মাখানা, ওটস, তারপর কাজু, এগুলো দিয়ে সন্ধ্যাবেলা বা সকালবেলা ওকে আমি এটাই দিই। আর এই যে ঘুম থেকে উঠলো, চুল টুল বেঁধে দিলাম, টিপ পরিয়ে দিলাম। আর আমি সারাদিন ছেলেকে মানে এখন যা গরম পড়েছে এই গেঞ্জিগুলোই পরিয়ে রাখছি। এগুলো তো এখন ছোটো হয়ে গেছে, আর বাজারে তো সেভাবে যাওয়া হয় না, তাই এই গেঞ্জিগুলো কেনা হচ্ছে না। এমনি যেগুলো হাতা কাটা মানে যে গেঞ্জিগুলো হয় ওগুলো অনেকগুলো রয়েছে, কিন্তু এই গরমের জন্য আমি পরাতে পারি না এই গেঞ্জিগুলো। আমার ছেলে প্রচুর ঘামে, এগুলো ছোট হয়ে গেছে কিন্তু তবুও যেহেতু সফট, দেখো তো যেহেতু এগুলো অনেক ধুতে ধুতে একদম নরম হয়ে গেছে গেঞ্জিগুলো, তাই মনে হয় এগুলো পরে মানে এগুলো পরালেই ও একটু আরাম পাবে। দেখেছো আমি বসে বলে উঠবো, পড়ে যাবো বাবা, আমি দাঁড়াই, আমি একটু দাঁড়াই, নেবো নেবো নেবো, চলো চলো চলো, আমাকে দাঁড়াতে দাও। তো এই যে পাউডারটা মানে স্যারেলাক্সটা জলে দিয়ে ভালো করে ফোটায় অনেকক্ষণ টাইম নিয়ে, যেহেতু চাল ডাল রয়েছে ফোটাতে তো হবেই। তো তারপর যখন এরকম গাঢ় হয়ে আসে, তারপর গ্যাসটা বন্ধ করে ও যে ফর্মুলা দুধটা খায় সেটাই মিশিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। তো এই যে খাবারটা বানিয়ে এনে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হলো তারপর খাওয়াবো। আর এদিকে ওয়াইপসের প্যাকেট ওর শেষ হয়ে গেছে, এগুলো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, 2 দিন আগেই এসছে। তো এই বের করে নিলাম, আগেরটা আজই শেষ হয়ে গেছে। আর এই যে ওকে এখন খাইয়ে দেবো। আর দেখে যে সরঞ্জাম, গাড়ি, ঢোল সমস্ত কিছু ওর সামনে দিতে হবে, না হলে সারা বিছনা এদিক সেদিক করবে, মানে খাওয়ানোই যায় না। কখনো কখনো না পেরে ফোন দিতে হয়।
মানে তবুও চেষ্টা করি আমি ফোন যাতে না দেওয়ার, যতটা পারা যায় এখন ফোনের থেকে দূরে রাখার ততটা চেষ্টা করি। কিন্তু যখন দেখি যে না হচ্ছে না, আর পারছি না, কিছুতেই এক জায়গায় বসে মানে খেতে চাইছে না, তখন গিয়ে ফোনটা দিতে হয়। আর এই যেটা ওর নিয়ম, খেতে গেলেই হিসু পাবে, পটি পাবে। হিসু করে দিয়েছে, তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিলাম প্যান্টটা। আর আমি সারাদিন তোকে ডাইপার ফ্রি রাখি, গরমকালে বিশেষ করে, খালি রাত্রে ঘুমানোর পর আমি ওকে একটা ডাইপার পরিয়ে দিই। তাছাড়া সারাদিন এরকম বিছনাতেও টয়লেট করে, কিচ্ছু করার নেই। বাচ্চা মানুষ, গরমে সারাক্ষণ প্যাম্পাস পরিয়ে রাখার থেকে আমার মনে হয় যে একটু বিছনা নোংরা হবে, নষ্ট হবে, তাও ভালো। কিন্তু সারাক্ষণ গরমে প্যাম্পাস পরিয়ে রেখে ওকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আরও একটা কথা বলি, এখনকার দিনে এসেও দেখেছি অনেক মানুষকে বাচ্চা রোগা কি মোটা এই নিয়ে মানে পার্থক্য করে, অনেক কথা বলে। তো আমি তাদের একটা কথা বলতে চাই, বাচ্চা রোগা মোটা এই দিয়ে মানে বাচ্চা সুস্থ আছে কি না সেটা বিচার করা কখনোই যায় না। মানে বাচ্চা রোগা বলে অসুস্থ, মোটা বলে সুস্থ, এটা কিন্তু কখনোই না ডাক্তারি ভাষায়। আর যারা শিক্ষিত তারা নিশ্চয়ই এই কথা তো কখনো বলবেই না। আমি যেটা মনে করি, বাচ্চা অ্যাক্টিভ আছে কি না, ছটপট থাকে কি না, সারাদিন খেলাধুলো করছে কি না, বা ওর বয়স অনুযায়ী সমস্ত মাইলস্টোনগুলো অ্যাচিভ করতে পারছে কি না, এটাই মেন। এটা করতে পারলে তাহলে তোমার বাচ্চা মোটা কি রোগা সেটা ম্যাটার করে না, মানে তোমার বাচ্চা সুস্থ। আর আমার ছেলে তো অনেকে অনেক কথা বলে কেন মানে চেহারা হয় না, যদিও সত্যি কথা বলতে ও 8 মাস পর থেকে, মানে ওর 8 মাস বয়সের পর থেকে ওর মানে যখন শীতকালে সিজনটা চেঞ্জ হলো তখন গিয়ে ভীষণ শরীর খারাপে ভুগেছে, পুরো একটা মাস। তখন গিয়ে ওর শরীরটা একদম ভেঙে গেছে। তো তারপর থেকে খাওয়া দাওয়ার প্রতিও কোনো দেখি অতটা রুচি নেই, খেতে চায় না। কখনো হয়তো মাসে 10 দিন খায়, তো বাকি 20 দিনও কোনো রকম খেতেই চায় না। তো কিন্তু আমার বাচ্চা সুস্থ, অ্যাক্টিভ, এটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার। আমি ভগবানকে বলি যাতে আমার বাচ্চা মোটা না হলে না হোক, কিন্তু সুস্থ থাকুক, এরকম জলই থাকুক। আর রোগা মোটা কিন্তু আরেকটাও ব্যাপার আছে, যদি জেনেটিকভাবে বাড়ির সবাই মানে রোগা হয় তাহলে বাচ্চা কী করে মোটা হবে বলো? তো আমাদের বাড়ির সবাই আমরা রোগা, আমার বর বলো, দাদু, ঠাকুমা, জেঠা, তাহলে আমার বাচ্চা কী করে মোটা হবে? একটু তো মানে কমন সেন্স দিয়ে ভাবো তোমরা। তো এই যে দেখো খাওয়া দাওয়া করেছে, করে ব্যাস বাইরে যাওয়ার জন্য বাইরে আমি নিয়ে গেলাম। তো ঠাকমাকে দেখেও ঠাকমার কাছে যাবে। আর এখন যেহেতু একটু একটু দাঁড়াতে শিখেছে, মানে হাত ছেড়ে কিছুক্ষণের জন্য দাঁড়ায়, তো মোটেও কোলে থাকতে চায় না, খালি নিচে নামবে, এরকম হাঁটবে। তো সেই কারণে চটি পরিয়ে দিয়েছি, আর ও ঠাকমার ভাবে হাত ধরে রয়েছে, দেখো কেমন হাঁটছে। Okay. তো এই যে রাতের খাবার রেডি, এটা হলো দুধ রুটি। তো চলো খাইয়ে দিই, তারপর ঘুম পাড়ানো যাবে, তাই না? খালি দাঁড়িয়ে পড়ছে এখন। তো এই যে ওকে খাইয়ে ঘুম পাড়ানোর আগে গাটা ভালো করে ভিজে গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি। তো সারাদিনে যে কতবার এরকম গা মোছাতে হয় ওর, তার তো কোনো ঠিক নেই। আর রাতে ঘুমানোর আগেই আমি এরকম গাটা আবার মুছিয়ে দিই, মানে যেদিন অতিরিক্ত গরম পড়ে, যেহেতু আজকে ভীষণ গরম, যেদিন ওয়েদার ঠান্ডা থাকে সেদিনকে আর করি না। তো এই যে ঘুম পাড়াবো, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এখন যুদ্ধ হবে ঘুম পাড়ানোর জন্য। তো চলো ভিডিওটা আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা।